নমস্কার বন্ধুরা, আমি আজকে নীলিমা কুকিং শো থেকে চলে এলাম। আজকে আমি দই বড়া করব। আমি সব ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবার এই ডাল আমি বাটবো, বেটে আমি দই বড়া বানাবো। এই যে আমি একটু জিরা একটু লঙ্কা এটা মশলা দেওয়ার জন্য ছড়িয়ে সেটা রেডি করেছি। এই যে কারি পাতা আর এই যে তেঁতুলের চাটনি বানিয়েছি। এবার আমি আগে ডালটা বেটে নেব, তারপরে আমি দই বড়া শুরু করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই যে আমার ডাল বাটা হয়ে গেছে, এবার আমি ডালটা রেডি করছি। আমার ডাল বাটা হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দেবো। বসিয়ে আমি রেডি করতে শুরু করব, আপনারা দেখতে থাকুন। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। আমি দইটাকে রেডি করব। আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে। দইটাতে ফোড়ন দেবো, তাহলে গন্ধটা সুন্দর আসবে। আমি দিয়ে দিচ্ছি সরষেটা। এবার আমি দিয়ে দিচ্ছি কারি পাতাটা পরিমাণ মতন। আমি বেশি করবো না, অল্প করে করবো, যার জন্য আমি বেশি আজকে দিচ্ছি না। কারি পাতাটা ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়ে আমি দইটা দিয়ে দেবো। দই রেডি হয়ে গেছে ফুটিয়ে। হয়ে গেছে আমার এটা ভাজা। এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। দইটা আমার রেডি হয়ে গেল। এবার আমি ডাল বাটাটা নুন দিয়ে রেডি করছি। না, এবার আমি ভাজা বসিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিলাম, কারণ পুড়ে যেতে পারে। ভেতরটা সেদ্ধ হওয়া দরকার আছে, নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে। পরিমাণ মতন জাল দিয়ে সেদ্ধ করতে হবে। আপনারা এরকম বানিয়ে নেবেন বাড়িতে, খুব টেস্ট হয়। হ্যাঁ, আমার ভাজা হয়ে গেছে এটা। এবার তুলে ফেলছি। আর আমি ওদিকে একটু রস বড়া বানাবো বলে ফের রসের শিরা বসাচ্ছি। এতটা দই বড়া লাগবে না, একটু রস বড়াও বানিয়ে দেবো একবারে। এটা দেখতে থাকুন। রসের জন্য ওই যে জাল বসিয়ে দিয়েছি, আর এই দই বড়াটা আমি দিয়ে দিচ্ছি। ভাজবো আর এইভাবে দিতে থাকবো।
আমার রস হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি রসের মধ্যে এটা বড়াটা, মিষ্টি বড়া, দই বড়া রেডি। এটা রস বড়া, খুব ভালো লাগে খেতে, আপনারা করে খাবেন। গরম তো ধরাও যাচ্ছে না। আমি এই যে চুবিয়ে দিচ্ছি ভালো করে, দেখুন হয়ে গেল। সঙ্গে সঙ্গে যে ফুলতে আরম্ভ করে দিয়েছে রসটা খেয়ে, খুব সুন্দর হয় এটা খেতে, টেস্ট হয় দারুণ। এদিকে যে দই বড়াটা রেডি, পুরো রেডি হয়ে গেছে আমার। এবার খাওয়ার অপেক্ষায়। আমার মা আজকে দই বড়া বানিয়েছে, আমি খাবো বলেছিলাম বলে তাই জন্য বানিয়ে দিয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর একদম নরম স্পঞ্জির মতন হয়েছে। একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছে, তার উপরে চাটনি দিয়ে দিয়েছে। এবার আমি একটু খেয়ে দেখে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর নীলিমা কুকিং শো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এদিকে রসবড়াও বানিয়েছে, আমি রসবড়াটাও টেস্ট করে দেখছি একবার। আর দেখুন কতটাই নরম হয়েছে একদম। রসবড়াটাও খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে যেভাবে লিঙ্কে দেওয়া আছে সেইভাবেই বানাবেন, খুব সুন্দর হবে।